রাত 2টো, কিন্তু অনন্যা ঘুমোতে পারছে না। ঘুমিয়ে গেছিল, কিন্তু একটা স্বপ্ন তার ঘুম ভাঙিয়ে দেয়। এই স্বপ্ন দেখলে তার ঘুম ভাঙবেই মাঝরাতে। পাশে প্রতীক ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। শান্ত ও স্নিগ্ধ একটা মানুষ। অনন্যার সংসার গোছানো, পরিপাটি, তবু মনটা মাঝে মাঝে খালি খালি লাগে। গত 6 মাস ধরে একটা অদ্ভুত জিনিস ঘটছে। সে প্রায়ই তার স্বপ্নে তার প্রাক্তনকে দেখছে। সব স্বপ্নেই সে চায় একটিবার কথা বলতে, একবার দেখা করতে, কিন্তু প্রতিবারই কিছু না কিছু হয়ে যায়। দেখা করা অথবা কথা বলা হয় না। আজ আবার একই স্বপ্ন, একই অসম্পূর্ণতা। অনন্যা উঠে পড়ে। কি করবে ভেবে পায় না। প্রতীককে কি বলবে ওর এই স্বপ্নের কথা? তাহলে প্রতীককে সবটা খুলে বলতে হবে, সব কিছু বলতে হবে। সে উঠে পড়ে। অনেক খুঁজে একটা পুরনো ডায়েরি খুলে বসে। আগে খুব ডায়েরি লিখত, বিয়ের আগে। এখন সময়ের চাপে, সংসারের চাপে আর সেসব হয় না। ডায়েরি খুলল, পাতার পর পাতা, স্মৃতির ছেঁড়া টুকরো। সে পড়তে শুরু করে। সেই দিনগুলোর কথা। প্রথম দেখা বিক্রমের সাথে কলেজ যাওয়ার পথে। আস্তে আস্তে বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম। আর তারপরেই আসে সেই আঘাতের দিন, যখন বাড়ি থেকে বিক্রমকে মেনে নেওয়া হয় না, অপমান করা হয়। আর হঠাৎই তাদের সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। না বিদায়, না ব্যাখ্যা, শুধুই অনুপস্থিতি। অনন্যাকে বাড়ি থেকে তার বাবা অনেক দূরে পাঠিয়ে দিল পড়াশুনোর জন্য। আস্তে আস্তে অনন্যার জীবন থেকে বিক্রম অনেক দূরে চলে গেল। অনন্যা ওর কথা ভুলেই গিয়েছিল, কিন্তু কলেজ শেষে 5 বছর পর যখন ফিরে এলো, তখন আবার দেখা বিক্রমের সাথে। বিক্রম এখন ঘোরতর সংসারী। অনন্যারও বিয়ে হয়ে গেল প্রতীকের সাথে। মনের চোরা কুঠুরিতে বিক্রমের প্রতি যে ভালোবাসা ছিল, হঠাৎ তা ফিরে এলো এই আকস্মিক স্বপ্নের মধ্য দিয়ে। তাদের সম্পর্কটা হঠাৎ একদিন নিঃশব্দে শেষ হয়ে গিয়েছিল। দুজনের পথ আলাদা হয়ে যায়, কিন্তু রয়ে যায় একটি অসমাপ্ত অধ্যায়। হঠাৎ অনন্যার মনে হয় বিক্রম কি আজও তাকে এইভাবে মনে রেখেছে। অনন্যার জানার কোনো উপায় নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাবল, তুমি আমার প্রথম প্রেম বিক্রম। প্রেম নয়, ভালোবাসা। তোমাকে আমার মনের গোপন ঘরে সারা জীবন সযত্নে রাখব। কিন্তু আমি আমার বর্তমানকে ঠকাতে চাই না, পারবো না। তাই তোমার সাথে অসমাপ্ত অধ্যায়টি আমি সমাপ্ত করতে চাই। কিন্তু কিভাবে? অনন্যা জানে না। কোনো উত্তর অনন্যার কাছে নেই। হয়তো এভাবেই সারা জীবন তাকে বিক্রমের স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকতে হবে। বাইরের আকাশে হালকা বৃষ্টি পড়ছে। স্বপ্ন আর বাস্তবের মাঝে এক টুকরো প্রেম আজও নিঃশব্দে বেঁচে আছে।